কলেজে শিক্ষাকর্মী নিয়োগে বিধি তৎপরতা। শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিধি তৈরিতে তৎপরতা আর অনুমোদনের জন্য এবার আইনি দপ্তরে নিয়োগ বিধি। 2022-এর নিয়োগ বিধি তৈরি হলেও কার্যকর হয়নি। এবার বিধি অনুমোদনে তৎপর উচ্চশিক্ষা দপ্তর। বিধি তৈরি হলেই কলেজে শিক্ষাকর্মী নিয়োগে অস্বচ্ছতার একাধিক অভিযোগ। মনোজিৎ মিশ্র নিয়োগে সুপারিশের অভিযোগ। ল কলেজের ঘটনার পর ফের বিধিতে জোর। বিধি অনুমোদনে দেরি চায় না উচ্চশিক্ষা দপ্তর। বছর 50-এর সরস্বতীকে তাঁর প্রতিবেশীরাই ফুল চোরের অপবাদ দিলেন। শাস্তি কান ধরে ওঠবোস। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। আর এরপরেই নদিয়ার শান্তিপুরের সরস্বতীদের দেহ গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দুটো ফুল তুলতে গেছে বলে এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। ফুল চুরির অভিযোগ, তারপরেই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশের লোক বলে হুমকি দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার। থানায় সেই অভিযোগই জানানো হয়েছে। নদিয়ার শান্তিপুর, এখানকার হরিপুর অঞ্চলের মধ্যপুরের বাসিন্দা বছর 50-এর সরস্বতী দে। শনিবার ভোরে গোয়ালঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শুক্রবার ভোরে পাড়ায় ফুল তুলতে বেরিয়েছিলেন সরস্বতী দে। অভিযোগ, তাকে ফুল তুলতে দেখে চোর চোর বলে ধাওয়া করেন পাড়ার কয়েকজন। এরপর তাকে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয়। কান ধরিয়ে রেখেছিল বলে তো চোর ধরেছে। পরিবারের অভিযোগ, এই অপমানের চরম পদক্ষেপ। শুক্রবার গোয়ালঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সরস্বতী দে। শনিবার সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। দুটো ফুল তুলতে গেছে বলে এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। ওই করাতি বাড়ির লোকজনগুলো সারা পাড়া ছড়িয়েছে আমার মাকে এরকম করে। কান ধরিয়ে রেখেছিল বলে তো চোর ধরেছে। আমার মা এরকম গলায় দড়ি দিয়েছে। আমার মাকে কেন এরকম করলো? আমি চাইছি এর একটা বিচার হোক। প্রতিবেশী 3 জনের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতর পরিবার। শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার মিলন করাতির বিরুদ্ধে হুমকির অভিযোগ পরিবারের। আমি তো ছিলাম না, নাইট ডিউটি ছিল, গতকালকেও ছিল, আমার সিভিকে কাজ করি শান্তিপুর থানা। তা আমাকে ফোন করলো বাড়ি থেকে এই ব্যাপার, একজন নাকি মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি। এটা মিথ্যা কথা, বুঝলা। দরজা খুলে দেখি উনি ফুল তুলতেছিল। আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো। পাশে বাড়িতে ঢুকছে, উনি লুকাইছিল। ওনাকে কিছুই বলিনি। আমি তো অন্ধকারে মুখও দেখতে পাচ্ছি না যে কে কি বলবো। যেতে যেতে দেখি চলে গেছে, ওই রাস্তা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে। তারপর আমি গিয়ে শুনলাম যে চলে গেছে। বললো হ্যাঁ চলে গেছে, কান ধরে চলে গেছে। বললো কানটা কি ওই দিল? বলে হ্যাঁ ওই ইচ্ছা করে ধরেছে। চোর অপবাদে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনা কদিন আগেই ঘটেছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। গত মে মাসে 3 প্যাকেট চিপস চুরির অভিযোগ ওঠে 12 বছরের কৃষ্ণেন্দু দাসের বিরুদ্ধে। পরিবারের দাবি, মারধর করা হয় কৃষ্ণেন্দুকে। এরপরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে কৃষ্ণেন্দু। সেই ঘটনাতেও আঙুল উঠেছিল এক সিভিক ভলেন্টিয়ারের দিকে। পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়া। প্রবীণ মহিলাকে চোর অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ। এখানেও হুমকি দেওয়ার অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। পরিবারের দাবি, এরপরেই অপমানে আত্মহত্যা করেন সরস্বতী দে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।